আমার আম্মা জানেরা, যিনি জান্নাতি নারীদের সরদারিনী হবে, মা আপনারাও ফাতেমার সঙ্গে আম্মার সঙ্গে আপনারাও জান্নাতে যাবেন দোয়া করি। কিন্তু মা মনে রাখতে হবে হযরতে খাতুনে জান্নাতের আদর্শ কি ছিল। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার প্রাণের স্বামী আপনি তো জানেন আল্লাহ পাক শুকরকারীদের সাথেও আছে, সবরকারীদের সাথেও আছে। অর্থাৎ আল্লাহ খাওয়ালে, সুস্থ ভালো রাখলে আলহামদুলিল্লাহ বলবো, এই শুকরকারীদের সঙ্গে আল্লাহ আছে। আর যদি আল্লাহ না খাওয়ায়, অভাব যদি হয়, সবর যদি করে, তার সঙ্গেও আল্লাহ আছে। আমার প্রাণের স্বামী, আমরা কেমন আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ যদি ফাতেমাকে, হাসান হোসাইনকে আপনাকে না খাইয়ে যদি পরীক্ষা নিয়ে খুশি হয়, আমরা কেন আল্লাহর খুশির জন্য না খেয়ে পরীক্ষায় আল্লাহকে রাজি করতে পারবো না? এই বলে দিয়ে যায় আমার মা বোনেরা, এই দুনিয়া বড় চক্রান্ত করতে লেগেছে আমাদেরকে আল্লাহ রাসূল থেকে সরাবে বলে। যদি কোনো পুরুষের ইনকাম হারাম হয়, ভুল হয়, স্ত্রী যদি ওই স্বামীর পয়সা খায়, কিয়ামতের দিনে স্ত্রীকে আল্লাহ ধরবে না, ওর কৈফিয়ত স্বামীকে দিতে হবে। কেন? স্বামী হলো স্ত্রীর গার্জেন, কন্যা হলো বাপ তার গার্জেন। বাপ যদি তার কন্যাকে হারাম খাদ্য খাওয়ায়, এর জন্য বাপ জাহান্নামে যাবে, ওই কন্যা জান্নাতে যাবে না। অর্থাৎ নারীদের জন্য হিসাব নিকাশটা দিতে হতো না। কিন্তু আজ জালিম হুকুমতরা বড় প্ল্যান করে আমার মা বোনেদেরকে সামান্য ভিক্ষা দিয়ে খরিদ করলো। একদিকে খরিদ যেমন করলো, অপরদিকে আল্লাহর আদালতে আসামি করে দিল। কেননা যে 1000-1500 টাকা দিচ্ছে, এই টাকাটা কিসের আপনারা কি জানেন? এক কথা বলছেন না তো? এটা একটা পরিকল্পনা। মুসলিম নারীদের হাতে অর্থ দাও, এদেরকে দাও 1000 টাকা, কিন্তু 1000 টাকাটা হারামের দাও, মদ বিক্রি করার টাকা দাও। পুরুষ যদি ইনকাম করে নিয়ে আসে হারাম টাকা, নারীকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে না। মুসলমান যখন বিপদে পড়বে, তোমার আমার দোয়া যদি কবুল নাও হতো, মায়ের জাতের দোয়া কিন্তু কবুল হতো। সেই গোড়াটাও মেরে দিল সামান্য ভিক্ষা দিয়ে। আমাদের হুঁশি নাই, আমাদের খেয়ালই নাই। আমাদের উচিত ছিল আওয়াজ তোলা, তোমার ওই 1000-এর ভিখারি আমরা নই। আমার স্বামীকে কর্ম দাও, আমার বেটাকে কর্ম দাও, আমার ছেলেকে চাকরি দাও। আমার ছেলে যদি বড় হয়, তাহলে সে ছেলে তো মাকে দেবে। যে ছেলে মাকে হাত খরচ দেয় না, তাহলে এর জন্য ছেলের দোষ দিবার আগে তো মায়ের দোষ। কি তৈরি করেছেন ছেলেকে, কি মানুষ করেছেন ছেলেকে, যে আপনার ছেলে আপনাকে হাত খরচ দেয়নি? কি রকম ছেলে? একে কি ট্রেনিং দিয়েছে? কথা শুনছেন? দুনিয়া আমাকে নজরানা দেয় মুসাবা করে, আমি আমার মাকে বাপকে নজরানা দিই মুসাবা করে। এই শিক্ষা আমার রাসূল দিয়েছে। মুসাবা করাও সুন্নাত, নজরানা দিয়াও সুন্নাত, লিয়াও সুন্নাত। আপনারা মুসাবা করে আমাদের নজরানা দেন না? দেন না? হ্যাঁ, সাহাবারা নবীকে দিয়েছে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দুধমা হযরতে হালিমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আব্বাকেও মুসাবা করে নজরানা দিই, আমার মাকেও মুসাবা করে নজরানা দিই। কেন? দোয়া লিবার আগে নজরানা দিতে হয়। তা কি ছেলে আপনার মা যে আপনাকে টাকা দেবে না, নজরানা দেবে না? আমার কথাই কি খারাপ লিখছেন নাকি? এই খারাপ লিখছেন। এসব ইসলাম বিদ্বেষীদের প্ল্যান। এই কিছুদিন আগে না বিহারে ভোট হয়ে গেল, এই সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য ঘুরছে, দেখেছেন? আমি দেখাতে পাচ্ছি না কেন, ওর মধ্যে একটা নাচ আছে মেয়ে ছেলে। একটা মেয়ে বিজেপির মিটিং এ গিয়ে খুব নাচছে, তারপরে ছবি তার ঘর ভাঙছে যখন সে কাঁদছে। তো প্রশ্ন করছে মিডিয়া, क्या हुआ? বলছে আরে समझ में नहीं आया, 1000 रुपया दिया, मीटिंग में चला गया, वोट भी दे दिया, अभी जीत के हमारे ही घर भाग रहे। শুনছেন? হাসুনি, তোমার আমার দশাটা এরামই হয়েছে। খারাপ নেবেন না। ইমামদের 2500-3000 দিয়েছে, আর একটু বড় হুজুর হলে তাকে আলো দিয়েছে, আরো টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, কলকাতায় দিয়ে একটা ফ্ল্যাট অনেককে দিয়ে দিয়েছে। সব জানি আমি। যদি বলেন নিয়ে যে দেখতে দেবো। হারামখোরেরা, গাদ্দারেরা, শুনছেন না? শুনেন না? এরা কওমের সঙ্গে ধোঁকাবাজি করেছে।
এরা গাদ্দারি করেছে জাতির সাথে। আজকে আমার মসজিদ ধ্বংস চলে যাচ্ছে, মাদ্রাসা ধ্বংস চলে যাচ্ছে। আজকে 3000 3500 টাকা মুয়াজ্জিনকে দিয়েছে, আমরা ভেবেছিলাম নিয়ে খুব ভালো হচ্ছে, কিন্তু দেরি হলো। আমার একদল উলামা ভাইরা বুঝতে পেরেছিল, তারা অনেক আগে থেকে কিন্তু বক্তব্য দিয়েছে যে তোমার ওই ভাতা লাগবে না। দেখেছেন না, দেখেন না? তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের উপর রহমত দিক, তাদের বিগত ভুলটা, মানুষ মতো মিস্টেক হতে পারে, আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। কিন্তু আজও ঘুমোচ্ছে অনেক। হ্যাঁ, আজকে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে, জানেন তো? ঠিক করেছে না ভুল করেছে? কেন্দ্রের সরকার যে 2025 ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসাকে নিয়ে দিতে চাইছে, এটা ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলুন। তো সেই আইনটাকে রাজ্য সরকার সাপোর্ট করে দিল, ঠিক করছে না ভুল করছে? এবার কি হবে? যে বলেছিল আমি থাকতে হতে দেবো না, হ্যান করবো না, ত্যান করবো না, কত বড় বিশ্বাসঘাতক তাহলে রাজ্য সরকার। তাহলে এর দেখিয়েছে এক, আর চিবাচ্ছে এখন আর। এবারে আমার একটা কথা আপনারা হয়তো শুনেছেন, আমার একটা বক্তব্য আছে, আমি নাকি বলেছি টিএমসি কে ভোট দিয়া হারাম। শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখা। শুনেছেন? পুরোটা শুনেছেন না কাটাটা? পুরোটা শুনবেন না? কারা কারা পুরোটা শুনতে চান একটু হাত তুলে দেখা। শুনতে চান? ঠিক বলছেন, বলবো তো? হাত না, এটা একটু জানা দরকার। কেন এটা মুনাফিকরা ছড়াচ্ছে মিথ্যা মিথ্যা করে, কেটে কাটিং করে ছড়াচ্ছে, অরিজিনালটা জানা দরকার। আচ্ছা, এইটা কি নবীর মেম্বার তো নাকি? এখানে আমার বাপের কথা চলবে না নবীর কথা চলবে? এটা নবীর কথা চলবে। তা নবীর দিনের যদি কেউ বিরুদ্ধে হয়, তার বিরুদ্ধে নবী কি বলেছে সেটা বলা দরকার আছে না? না, একটু বলুন বলুন বলুন। কি গো, ঠান্ডায় ঠান্ডা হয়ে গেল নাকি? কি করব বলেন? এদের কার একটু চট দিতে পারতো, একটু উপরে দেয় না। তাহলে একটু বলি আমি অ্যাকচুয়ালি কি বলেছি। হ্যাঁ, অসুবিধা হচ্ছে? সালাম পড়ি দোয়া করে দেবো? আচ্ছা লেন, দোয়াই করে দিচ্ছি, সালাম পড়ি। হ্যাঁ, শোনার আগ্রহ থাকলে আমি শোনাবো, না হয় আমি ভাড়া খাটা হুজুর নয়। ওই আপনাকে নিয়ে এসেছিলাম, এখন টাইম শেষ হয়নি, ভাড়া খাটা হুজুর আমি নাই। তো দাওয়াত নি যদি কপারে হাত গুলো অহংকার নে আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, তো দাওয়াতটা লিয়েছি কপালে হাত গুলো। তুই ভালোবাসিস এসেছি, হ্যাঁ টাইম দিচ্ছি, এইখান থেকে এই সময় করবো, ভাল লাগলে করবো, না ভাল লাগে করবো না, কথা শেষ। তুই তো আমার ভাই, কথা বলবি মানে? কথা খারাপ লাগছে নাকি? অহংকারী মনে হচ্ছে? না, এটা ভালোবাসার দাবি, এটা ভালোবাসার দাবি। তোকে অনেকদিন ধরে খুঁজছি, দেখতে পাইনি কেন? আছিস তো লাইনে না কট লাইনে চলে গেছিস? আচ্ছা, ওকে অনেকদিন দেখছি। ওই দিন মসজিদে নামাজও পড়লাম, ওর ভাইকে দেখলাম, জিজ্ঞেস করলাম, কথা বুঝাস? আমাদের সব তো আপনারা আমার দাদা হুজুরের বাচ্চা, তাই তো নাকি? সব দাদা হুজুরের বাচ্চা। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। লড়ার মতো পাইনি, ফুকায়াত। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। আরো জোরে বলো। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। हाथ तुले बोले लब्बाइक लब्बाइक लब्बाइक। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক লব্বাইক, নারে দিবে। এর মানে হুজুর আমরা গোলাম হাজির আছি, জোরে বলুন সুবহানাল্লাহ।
ঘাবড়াবার কিছু নেই। কবে আমার নবী 1450 বছর যেসব এলাকাতে ঘুরেছে সেই সব এলাকায় এখনো নবী পাকের পাসিনা ঘামের খুশবু বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পাসিনা থেকে খুশবু বাইর হয় না কেন? আমরা মাটির রসে তৈরি। কিসে তৈরি? মাটি দিয়ে নয়। কি দিয়ে? মাটির রস। মাটির রস, বাপের শরীর থেকে একটা রস বাহির হয়, বাকিটা সব বুঝতে পারছেন, যেটা মায়ের রেহেমে যায়, বুঝতে পারছেন? সব সব বোঝেন আল্লাহ করে। এই রস থেকে আমরা তৈরি। মাটি দ্বারা একজনই তৈরি, বাপ আদম আলাইহিস সালাম, আর বাদিকে পাঁজরের হাড় থেকে একজন তৈরি, মা হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ডাইরে রূহ থেকে একজন তৈরি, তিনি হলেন ঈসা রুহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছে কুন হো যা, একটা নূর হয়েছে, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? বাকি আমরা তৈরি কিসে? মাটির রস থেকে। তাই আমাদের শরীর থেকে দুর্গন্ধ বাহির হয় কেন? মাটির একটা দুর্গন্ধ থাকে, রস, সেই তা থেকে। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর আগে যেসব এলাকায় ঘুরেছে, আজও নবীর পাসিনার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমাদের গর্ব হওয়া দরকার আছে না নাই? বলো বলো। এই নবী ছেড়ে কার পেছনে ছোট? বলো। কার পেছনে ছুটছো? কত বড় খেলোয়াড়, কত বড় গায়ক, কত বড় নেতা, কত বড় লিডার। ও দুদিনের বয়স হয়েছে, খেলোয়াড়ের খেলা খারাপ হয়েছে, ফ্যান ফলোয়ার্স পালিয়েছে। গায়ক বয়স হয়েছে, কণ্ঠ খারাপ হয়েছে, ভিজিট কমে গেছে, ফ্যান ফলোয়ার্স পালিয়ে গেছে। এই নেতা পথ থেকে নেমে গেছে, রাস্তায় ব্যাগ নিয়ে ঘুরছে, কেউ দাঁড়িয়ে সেলফি তোলে নে। কথা ভুল বলছি নাকি? কিন্তু মনে রেখে দিও যুবক, আমার নেতার গোলাম হও, আমার নেতার গোলাম হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা হয়, তাদের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 800 বছর আগে নবীর এক গোলাম দুনিয়া থেকে চলে গেছে, আজও পুরো পৃথিবী তাকে চেনে, পুরো পৃথিবীর মানুষ তার কাছে আসে। নেতা, মন্ত্রী, খেলোয়াড়, গায়ক, মুসলিম অমুসলিম সবাই তার কাছে যাচ্ছে। তিনি হলেন সুলতান হিন্দ মুঈনুদ্দিন আজমেরি, নবীর গোলাম। তাই দাম দেখুন আরো বেড়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 100 বছর কম বেশি আগে এই হিন্দুস্তানের জমিনে একজন চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল। আজও কোটি কোটি লোক তার দরবারে রোজ যাচ্ছে, রোজ যাচ্ছে। তিনি হলো সিদ্দিক আকবরের আওলাদ, জমানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, নবীর গোলাম হও, নবীর গোলাম হও। আর নবীর গোলাম কখনো জালিম হতে পারে না, জালিমের সাথী হতে। জুলুমটা সব থেকে মারাত্মক জিনিস। পৃথিবীতে 2 শ্রেণীর লোকের পাপ শাস্তি দুনিয়াতেও হয়, আখেরাতেও হয়। একটা হলো অহংকারী, দ্বিতীয় হলো জালিম। নাতটা একটু বলি নাকি? আমার নবীর নাতকেও ভালোবাসতে হয়। তাহলে যেখানে যেখানে আমার নবী ঘুরেছে, আজও খুশবু বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अरसा होते बाकी जिस गलियों से गुजरे, अरसा होते बाकी
जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। वो अपनी निगाहों से दीवाना बनाते हैं, अरे वो अपने निगाहों से मस्ताना बनाते हैं। जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। বাপজান আমার বলবো আমার কচকে কেটে কেটে ছড়ানো হচ্ছে, এআই করা হচ্ছে, আমার ফটোকে করে বিভিন্ন লোকের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, তিলক দিয়ে দেওয়া হচ্ছে কপালে, দেখেছেন না? এগুলো যারা করছে এরা অবশ্যই আল্লাহর কাছে জবাব দেবে এবং এরা মুনাফিক। এদের যদি দম থাকে তার সামনে এসে প্রতিরোধ কর না। কথা বুঝে আসছে না? না, এগুলো চক্রান্ত চলছে কেন? যাতে করে আমার কওমের মানুষ আমার সাথে না চলে আসে। কারণ এই কওম যদি আমার সাথে চলে আসে আচ্ছা আচ্ছা ফেরাউনের সমস্যা হবে। কথা শুনছেন তো নাকি? এই কওমকে আমি জাগাবো, এই কওমকে আমি বুঝাবো। যেমন জাগাতে গিয়ে আমি এই কওমকে শুনিয়েছি যে রাসূল বলছে কেউ যদি জুলুম করে, রাসূল কি বলছে? আমার উলামা ভাইরা রয়েছে, মিশকাত শরীফের হাদিস, কেউ যদি জালিম হয় জুলুম করে, শুনছেন মাওলানা ভাইরা? কেউ যদি জালিম হয় জুলুম করে, রাসূল বলছে কেউ যদি জালিম হয় জুলুম করে, জানার পরও তুমি যদি তার সাথ দাও তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছো তো? এই কথাটা জাতিকে জানাতে হবে না? হবে না? এক কথা বলো, এই জাতি কি চাও ইসলাম থেকে বেরিয়ে যেতে? তাহলে এই জাতিকে জানানো দরকার তো। কিন্তু অনেকেই তোমাকে জুলুমের সাথে তাদের সাথে ডাকছে না, ডাকে না। তাহলে এই কথা যখনই বলে দেবো, এ কওম নামাজ হয়তো কাজা করেছে, রোজা হয়তো কাজা করেছে, গান হয়তো শুনেছে, কিন্তু মুহাম্মদ রাসূলের যখন ব্যাপার আসে এ কওম তখন কিন্তু সংগঠিত ঐক্য নবীর ডাকে সাড়া দেয় না, দেয় না। এটাই হলো জালিমদের ভয়। তাই আমার আজকে কাটিং করছে, কেটে ছড়িয়েছে। আব্বাস সিদ্দিকী দেখো বলছে টিএমসি কে ভোট দেওয়া হারাম, আর আরেকজন মুরব্বির বক্তব্য দিয়েছে, সে বলছে দেওয়া যায়। তা কাটটা মানবো? এটা একটু বিস্তারিত জানা দরকার আছে তো। হ্যাঁ, মানে ইমানের মামলা। আমি আবার বলছি, গুনাহ যদি করে ফেলো আল্লাহর কাছে কাঁদলে তওবা কবুল করবে, মাফ করে দেবে। যদি মাফ নাও হয়, গুনাহ করার জন্য জাহান্নামে গিয়ে যা গুনাহ করেছো ততদিনের শাস্তি মিটে যাবার পর ঈমান থাকার জন্য জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি চলে যায়, কথা বল, তাহলে এই জন্য সজাগ করা দরকার আছে না? নাই? কারা কারা শুনতে চান আরো একবার সাক্ষী দেন। কথা ঠিক বলছেন তো? হাত নাবান। কিন্তু অনেকে হয়তো এই সুযোগে ভেতরে ভেতরে হাত নাও তুলে থাকতে পারে। তাই আমি একটু সালাম পড়িয়ে যদি কারো শুনতে অসুবিধে থাকে ওই সুযোগে তাদেরকে একটু বাইপাস করে দিতে চাইছি। যারা শুনতে চান সালামের পরে বসবেন, তাদেরকে আমি শোনাবো। কারণ জোর করে কখনো ধর্ম হয় না, এটা অন্য ধর্ম নয়। আজকে দেখছেন না পিটাচ্ছে কেমন, বল বল বল, এটা ওই সব ধর্ম নয় যে জোর করে একে 47 দিয়ে বলবো আল্লাহকে মানবি, বল নাই মেরে দেবো। ও যদি বলে মানি, হয়ে যাবে মুসলমান, হয়ে যাবে না। না, এখান থেকে আল্লাহকে মানা, নবীকে মানা, এর নাম হলো ঈমান। আসো একটু সালামটা দিয়ে নি। ইয়া নবী সালাম। অবস্থা সাইড লিতে ঝাড়ো, কি অবস্থা।
طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে আপনাকে নবীর দরবারে হাজির করেন, বলুন আমিন। হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দেন, বলুন আমিন। এবার একটু গায়ে গায়ে বসুন, যারা শুনতে চান বসুন, আমি একটু জানাচ্ছি আপনাদেরকে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা